বন্ধুরা দেখো ইউটিউব কিন্তু সাফ সাফ বলে দিল তোমরা যত 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম শর্ট চ্যানেল হলে যতই তোমরা 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করো না কেন, ঠিক আছে, দুটো সেটিং তোমরা যদি অন না করো তাহলে কিন্তু আমরা চ্যানেলে মনিটাইজেশন দেবো না। এটা কিন্তু 2 বছর আগে কিন্তু এই রুলসটা ছিল না। এই 2024 সাল পড়ার পর থেকেই কিন্তু এই দুটো নতুন রুলস কিন্তু জারি করেছে, ঠিক আছে। যারা নতুন ইউটিউবার তারা এই ভিডিওটা একদম ফুল দেখবে, পুরনো যারা ইউটিউবার তারা হয়তো এই দুটো সেটিং অন করা আছে, কিন্তু যারা নতুন তারা বারবার বলছি ভিডিওটা ফুল দেখো, কারণ তোমরা কষ্ট করে জানো কত কষ্ট 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে মনিটাইজ কিন্তু বাতিল করে দেবে। সে কারণে দেখো, ঠিক আছে, সবার প্রথমেই দুটো সেটিং করতে হবে। একটা সেটিং হচ্ছে ক্রোম ব্রাউজারের মধ্যে করতে হবে, আর একটা ওয়াটি স্টুডিওর মধ্যে। তো ক্রোম ব্রাউজারের সেটিংটা চলো প্রথমে দেখায়। চ্যানেল ড্যাশবোর্ডটা ক্রোম ব্রাউজারে আমাদেরকে ওপেন করতে হবে। আমরা কি করব, ক্রোম ব্রাউজারটা এইভাবে ওপেন করব, তোমরা ওপেন করবে। ওপেন করার পরে এখানে সার্চ বারে লিখবে যে studio.youtube.com। তার আগে লেখার আগে তোমরা দেখে নেবে ক্রোমের মধ্যে তোমাদের ইউটিউব চ্যানেলটা লগ ইন আছে কিনা। সেই জন্য দেখবে এখানে একটা ইউটিউবের লোগো থাকতে পারে, এই ইউটিউবের লোগোতে প্রেস করে দেবে আমার মতো এইভাবে। তারপরেই দেখবে ক্রোমের মধ্যে এইভাবে ইউটিউবটা ওপেন হবে, ঠিক আছে। দেখবে এই কর্নারে দেখবে লোগো দেখাবে, যে চ্যানেলটা তোমরা, ঠিক আছে, চেক করতে চাও ওই সেটিংটা অন আছে কি নেই, বা তোমরা ধরো ওই সেটিংটা অন করা নেই অন করতে চাও, তো এই কর্নারে প্রেস করে দেখবে লোগোটা দেখাবে চ্যানেলের। যদি ওই চ্যানেলটা লগ ইন না হয় তাহলে অন্য এখানে এই লোগোতে প্রেস করে অন্য চ্যানেলটা লগ ইন করে নেবে, ঠিক আছে। এভাবে প্রথমে ইউটিউবটা ওপেন করবে। তোমরা বলবে দাদা ক্রোমের মধ্যে তো এইভাবে ইউটিউবটা ওপেন হচ্ছে না, তাহলে তোমরা কি করবে, এখানে লিখবে যে www.youtube.com। দেখতে পাচ্ছ আমি এইভাবে লিখে দিয়েছি। এভাবে লেখার পরেই তোমরা সার্চ করে দিলেই দেখবে ইউটিউবটা এইভাবে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। ইউটিউবটা দেখো ক্রোমের মধ্যে ওপেন হয়ে গেল। এবার আমাদেরকে চ্যানেল ড্যাশবোর্ডটা ওপেন করার জন্য আবার আমরা সার্চ বারে এসে লিখবো যে studio.youtube.com। একটু ফাঁক দিলে হবে না, আমি যেভাবে লিখেছি দেখে নাও। তারপরে এইভাবে সার্চ বারে প্রেস করলেই দেখবে এরকম ইন্টারফেস আসতে পারে। এবার তোমরা কন্টিনিউ টু স্টুডিও অপশনে প্রেস করে দিলেই দেখবে চ্যানেল ড্যাশবোর্ডটা তোমাদের দেখবে ক্রোমের মধ্যে আমার মতো এইভাবে কিন্তু ওপেন হবে। দেখো আমার কিন্তু ওপেন হয়ে গেছে, ঠিক আছে। তোমরা কিন্তু অনেকজন ওপেন করতে পারো না এইভাবে, ঠিক আছে, চ্যানেল ড্যাশবোর্ডটা। তাহলে তোমরা কি করবে তোমাদের বলছি। আবার তোমরা এই সার্চ বারে চলে আসবে, সার্চ বারে লিখবে যে studio.youtube.com একটু ফাঁক দিয়ে, ঠিক আছে। প্রথমে ফাঁক না দিয়ে যদি ওপেন না হয় তাহলে এইভাবে ফাঁক করে লেখার পরে এইভাবে সার্চ করে দেবে। দেখতে পাচ্ছ আমি সার্চ করে দিয়েছি। তারপর দেখবে এখানে লগ ইন বলে একটা অপশন চলে আসবে। এই লগ ইন অপশনে প্রেস করলেই দেখবে তোমাদের চ্যানেল ড্যাশবোর্ডটা ক্রোম ব্রাউজারের মধ্যে কিন্তু এইভাবে ওপেন হবে। দেখতে পাচ্ছ আমার কিন্তু ওপেন হয়ে গেছে। তোমরা ভালোভাবে লক্ষ্য করে দেখো চ্যানেল ড্যাশবোর্ডটা কিন্তু আমার ক্রোমের মধ্যে ওপেন হয়ে গেছে। এরপরেও যদি ওপেন করতে না পারো তাহলে আমাকে কমেন্ট করবে, একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো, ঠিক আছে। ওই ভিডিও তোমরা এইভাবে চ্যানেল ড্যাশবোর্ডটা ইউটিউবের মধ্যে ওপেন করে নেবে। আমার দেখতে পাচ্ছি ওপেন হয়ে গেছে। এরপরই আমাদেরকে কি করতে হবে, কর্নারে দেখো একটা সেটিং অপশন আছে, তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি, ঠিক আছে। এই বাঁ দিকে নিচে দেখো তোমরা, ঠিক আছে, এই কর্নারে দেখতে পাচ্ছ তো একটা সেটিং বলে অপশন আছে। ভালোভাবে তোমরা দেখো এই সেটিং অপশনে প্রেস করবে, ওকে। এই সেটিং অপশনে প্রেস করার পরই আমি এখানে একটু জুমটা কমাচ্ছি, ঠিক আছে। তারপরে দেখবে এখানে চ্যানেল বলে একটা অপশন আছে, ভালোভাবে লক্ষ্য করো। এই দেখো সেকেন্ড নম্বরে চ্যানেল বলে একটা অপশন আছে, চ্যানেল অপশনে প্রেস করে দেবে। তারপর একটু জুমটা কমাচ্ছি, এইদিকে আমরা চলে আসবো। সাইডে আসার পরই দেখতে পাচ্ছ এখানে 3 নম্বরে একটা সেটিং আছে, ফিচার এলিজিবিলিটি, ঠিক আছে। এই অপশনে আমরা প্রেস করে দেবো। এই অপশনে প্রেস করার পরই তোমরা দেখতে পাচ্ছ এই 3 নম্বরে যে সেটিংটা আছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, ঠিক আছে। এই 3 নম্বরের সেটিংটা, ঠিক আছে, অ্যাডভান্স ফিচার্স, এইদিকে একটু স্ক্রল করলেই তোমরা দেখতে পাচ্ছ সব কিন্তু আমার অন আছে, ঠিক আছে। তোমাদের দেখবে এগুলো অন না থাকতেই পারে। প্রথমটা দেখবে অ্যানাবেল থাকে, ঠিক আছে, ওটা ইউটিউব থেকে অ্যানাবেল করে দেয়। আর দ্বিতীয় নম্বর আর তৃতীয় নম্বর, ঠিক আছে। আর দ্বিতীয় নম্বরটা তোমরা জানো যে চ্যানেলটা ভেরিফাই করলে দ্বিতীয় নম্বরটা অন হয়ে যায়। আর এই তৃতীয় নম্বরটা যদি তোমরা অ্যানাবেল না করো, যেটা তোমাদের বললাম এই অ্যাডভান্স ফিচার্স, ঠিক আছে, এই সেটিংটা যদি অন না করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে মনিটাইজ দেবে না, ঠিক আছে। এটা অন করতে গেলে কি করবে, তোমরা এই এরর অপশন প্রেস করবে, ঠিক আছে। এই এরর অপশন প্রেস করার পরেই দেখবে তোমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে তোমাদের দেখবে দেখো এখানে কিন্তু 3টে আইডি দিয়ে তোমাদের চ্যানেলটাকে তোমরা ভেরিফাই করতে পারবে। একটা হচ্ছে ভিডিও ভেরিফিকেশন, ভ্যালিড আইডি আর চ্যানেল হিস্টোরি। আমার তো অ্যানাবেল করাই আছে, ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও দিয়ে দেবো, ওই ভিডিও দেখে তোমরা অ্যানাবেলটা করে নেবে 3 নম্বর সেটিংটা, ঠিক আছে। অ্যানাবেল না করলে কিন্তু বারবার বলছি চ্যানেলে কিন্তু মনিটাইজ দেবে না, ঠিক আছে। অ্যানাবেল করে নেবে, তারপরেই আর কিছু করার দরকার নেই, এখান থেকে তোমরা ব্যাক দিয়ে দেবে। ক্রোমের সেটিংটা দেখিয়ে দিলাম। এবার চলো তোমাদেরকে ওয়াইটি স্টুডিওর সেটিংটা দেখায়। সবার কাছে ওয়াইটি স্টুডিও আছে, ঠিক আছে, না থাকলে গুগল প্লে স্টোরে ইনস্টল করে নেবে, তারপর সেটিংটা অন করে নেবে। তো সেই জন্য তোমরা কী করবে, এখানে ওয়াইটি স্টুডিওতে চলে আসবে। আসার পরই তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু ফেসবুক রিলেটেড যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা কিন্তু আমি সেটিংটা কোনো অন করিনি। তোমাদের সামনে লাইভ প্রুফ আমি কিন্তু অন করবো, দেখো তোমাদের সামনে, ঠিক আছে। তো সেটিংটা অন করার জন্য আমাদের কী করতে হবে, এই আন সেকশনে চলে আসতে হবে। তোমরা ওইখানে আন সেকশনে এসে দেখে নাও সেটিংটা অন আছে কি না, ঠিক আছে। আসার পরে একটু উপর দিয়ে স্ক্রল করবে, স্ক্রল করার পরই তোমরা এখানে দেখতে পাবে, ঠিক আছে, 2 স্টেপ ভেরিফিকেশন, ঠিক আছে। এটা কিন্তু তোমাদেরকে অন করতে হবে, না করলে কিন্তু বলে দিচ্ছি চ্যানেল মনিটাইজ দেবে না, রিজেক্ট করে দেবে। চ্যানেলে হয়তো মনিটাইজ পাঠালে বা তোমাদের ধরো সব কমপ্লিট হয়ে গেল, এই নিচেই দেখবে অ্যাপ্লাই নাও অপশনটাই তোমাদের আসবে না। এখানে দেখতে পাচ্ছ দেখাচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন, ঠিক আছে। এটা কিন্তু দেখো তালা আছে, এই তালাটা তোমাকে টিক মার্ক করতে হবে, তবেই কিন্তু তোমরা চ্যানেলে মনিটাইজ অন করতে পারবে। সেই জন্য তোমাদের 2 স্টেপ ভেরিফিকেশন অন করার জন্য কি করতে হবে, এই জায়গাটায় প্রেস করবে, ঠিক আছে। এটা একটা সিকিউরিটি, কেউ তোমার চ্যানেলটাও হ্যাক করতে পারবে না, বুঝতে পারলে তো। সেই কারণে 2 স্টেপ ভেরিফিকেশনটা তোমাদেরকে কিন্তু অন করতেই হবে। ধরো তোমার আইডি পাসওয়ার্ড ধরো কেউ জেনে গেল তোমার চ্যানেলে, যখনই পাসওয়ার্ডটা মারবে না তোমার ফোনে একটা নোটিফিকেশন চলে আসবে।
আসবে, ওখানে যদি অ্যালাউ করে দেয় তাহলে তোমার অ্যাক্সেসটা পেয়ে যাবে, সে তোমার চ্যানেলটা হ্যাক করে নেবে। আর যদি ওটা তোমরা নো থ্যাঙ্কস করো বা নো করে দাও তাহলে কিন্তু তোমার চ্যানেলটা সে হ্যাক করতে পারবে না। তোমরা বুঝতে পারবে যে তোমার চ্যানেলটা কেউ মানে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার চেষ্টা করছে, তখন সঙ্গে সঙ্গে পাসওয়ার্ডটা চেঞ্জ করবে। এটা কিন্তু এই সেটিংটা কিন্তু ইউটিউব ভালোর জন্যই এনেছে, 2 স্টেপ ভেরিফিকেশনটা। এটা তোমরা অন না করলে মনিটাইজেশনও পাবে না, এবং এটা সিকিউরিটি, ঠিক আছে, এটা বাধ্যতামূলক তোমাদের করতে হবে। সেই জন্য তোমরা কি করবে, এরর অপশন প্রেস করবে আমার মতো, তারপরেই দেখবে এইরকম, ঠিক আছে, লোডিং নেওয়ার পর এইরকম ইন্টারফেস আসবে। এখানে তোমরা চেক করে নেবে তোমাদের ইউটিউব চ্যানেলে জিমেলটা লগ ইন আছে কিনা। এটা আমার ইউটিউব চ্যানেলের জিমেল নয়, ঠিক আছে, সেই জন্য আমরা লগ ইন করবো। সেই জন্য আমরা এই অপশনে প্রেস করলে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার অনেক জিমেল কিন্তু শো হচ্ছে। তো যেটা আমার ইউটিউব চ্যানেলের জিমেল সেটা কিন্তু আমরা এখান থেকে লগ ইন করে নিচ্ছি। তো এই চ্যানেলটা আমার ফেসবুক রিলেটেড চ্যানেল, যেটা জিমেল আছে, ঠিক আছে, ফেসবুক টিপস বেঙ্গল, এই জিমেলের আন্ডারে চ্যানেলটা খুলেছি। তো জিমেলটা আমি লগ ইন করে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এবার আমরা কি করবো, এখানে কন্টিনিউ অপশনে প্রেস করে দেবো, ঠিক আছে। এই কন্টিনিউ অপশনে প্রেস করার পরই তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরই দেখবে তোমাদের একটা নতুন ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের কিন্তু এখানে পিনটা দিতে বলছে, ঠিক আছে, পিনটা দেখো দিয়ে দিলাম, ঠিক আছে। একটু ওয়েট করতে হবে, লোডিং নেবে, বুঝতে পারলে তো। তারপরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশন বলে কিন্তু একটা দেখো পেজ চলে এসেছে, ঠিক আছে। আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছ আমার ডিভাইসের নামটা দেখাচ্ছে। এবার আমরা কি করব, এখানে কন্টিনিউ অপশনে প্রেস করে দেবো। এই কন্টিনিউ অপশনে প্রেস করলেই তোমরা দেখে নাও এখানে একটা কিন্তু আমার ফোন নাম্বারটা দিয়ে দেবো। দেওয়ার পরে দেখো এখানে টেক্সট মেসেজ করতে চাও না ফোন কল, একটা কোড আসবে, ফোন কল করলে তোমাকে ফোন করবে। আমি এখানে টেক্সট মেসেজই করতে চাই। তারপর কি করবো, দেখো ফোন নম্বর দিয়ে দিয়েছি। এবার আমরা নিচে সেন্ড অপশনে প্রেস করবো, ঠিক আছে। এই সেন্ড অপশনে প্রেস করলে তোমরা দেখতে পাচ্ছ একটু ওয়েট করতে হবে, ঠিক আছে। তারপর আমার ডিভাইসে যখনই নোটিফিকেশনটা চলে আসবে, ঠিক আছে, কোডটা যখনই চলে আসবে এখানে সেন্ড করে দিলি, এই নিচে নেক্সট অপশন প্রেস করে দিলি, তাহলে কিন্তু আমাদের চ্যানেলের 2 স্টেপ ভেরিফিকেশনটা অন হয়ে যাবে। এবং ক্রোমের মধ্যে যে সেটিংটা দেখালাম, ঠিক আছে, অ্যাডভান্স ফিচার, ওই সেটিংটা অন করে নেবে। এই দুটো সেটিং অন করার পর, ঠিক আছে, চ্যানেলে মানে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে, 100% মনিটাইজ পেয়ে যাবে, বুঝতে পারলে। তাই বন্ধুরা এটাই ছিল, ঠিক আছে, ভিডিও। যারা নতুন ইউটিউবার বারবার বলছে এই দুটো সেটিং অন করে নাও। আর যারা পুরনো ইউটিউবার, ঠিক আছে, যারা 1 বছর 1.5 বছর 2 বছর কাজ করছো, তাদের হয়তো এই দুটো সেটিং অন করাই আছে। যদি না অন করা থাকে অন করে নাও, কারণ এই নতুন আপডেট এসেছে, ঠিক আছে, 2024 সালের পর কিন্তু বাধ্যতামূলক এই দুটো তোমাদের অন করতেই হবে। চলো, যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দেবে, আর লাইভে আসবো, ঠিক আছে, সবার চ্যানেল চেক করবো সপ্তাহে 2-3 দিন ধরে, বেশি বেশি করে আমাকে সাপোর্ট করো, বুঝতে পারলে তো। সবার চ্যানেল চেক করবো কীরকম কী তোমরা কাজ করছো চ্যানেলে, ঠিকঠাক ভুল হলে তোমাদের বলবো, যেটা তোমরা ইমপ্রুভ করো, ঠিক আছে। তো যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।